বন সংরক্ষণে বন বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান দীপেন দেওয়ানের। এবং উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাঙ্গামাটিতে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। সকালে রাঙ্গামাটি স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। বিলাইছড়ির ফারুয়ায় বন বিভাগ ও স্থানীয়দের বিরোধ দ্রুত সমাধান এবং বন সংরক্ষণে বন বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১,৪০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিরুল ইসলাম। তিনি জানান, গতরাতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির টহল দল উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে আসা ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১,৪০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,২০,০০,০০০ টাকা। এদিকে জড়িত চোরা কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল আসর নামাজের পর কক্সবাজার বাইতুস শরফ জামে মসজিদে জানাজা শেষে তাকে বৈল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ৭৪ বছর বয়সে মঙ্গলবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ১৯৫৫ সালের ৩১ আগস্ট মহেশখালীর মাতার বাড়িতে জন্ম নেয়া আতাহার ইকবাল কক্সবাজারের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদিকে প্রবীণ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলারি ও সাধারণ সম্পাদক এস.এম. জাফর। কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক কুসংস্কার দূর করতে বান্দরবানে ৪ ধর্মের ধর্মীয় গুরুকে নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সিএইচটি লেপ্রসি কন্ট্রোল অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট দি লেপ্রেসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পরেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪ ধর্মের ধর্মীয় গুরুরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল খ্রিস্টিয়ান চার্চ বান্দরবানের সিনিয়র ভাইস চেয়ারম্যান রেভারেন্ড পাকসিম বিতলুং, দ্য লেপ্রেসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের বান্দরবান জেলা সমন্বয়কারী জিং দু অম বম সহ অনেকে উপস্থিত ছিলেন। ধর্মীয় গুরুরা বলেন, কুষ্ঠরোগীদের বর্জন নয়, তাদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর উদ্যোগে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ পুলিশ অফিসার্স মেসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট সুবর্ণা দে পিএইচএফ এর সভাপতিত্বে এবং রোটারেক্টর আসিফ ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিপি প্রবীর চন্দ্র সাহা, সিনিয়র পিডিজি আব্দুল আহাদ, অধ্যাপক ড মোহাম্মদ তৈয়ব চৌধুরী, রোটারিয়ান জাহেদা আক্তার মিতা সহ ক্লাবের সদস্যরা। বক্তারা সাম্প্রতিক বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোটারির মানবিক কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। সভা শেষে ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস মান্থ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এক দুস্থ প্রসূতি মাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
চট্টগ্রামের লায়ন্স ক্লাব অফ চিটাগং অ্যালেক্সের দায়িত্ব গ্রহণ, নতুন সদস্যদের ইন্ডাকশন ও সার্ভিস অ্যাক্টিভিস্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডের CLF কার্যালয়ের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ। অনুষ্ঠানে বন্যা কবলিত মানুষের সহায়তায় জেলা গভর্নর ফান্ডে 50,000 টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন হাসপাতালের রোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 15 নম্বর বুড়িশ্বর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে পানিবন্দী অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। গতকাল অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর খান, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজম, বুড়িশ্বর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজাদ ও সাধারণ সম্পাদক হৃদয় সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাতের দাতা সংস্থা শারজা চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে ও বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সারা দেশে ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সকালে কক্সবাজারে পেকুয়া উপজেলার পূর্ব টৈটং কাছারি পাহাড় জামে মসজিদ মাঠে 250টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিরা, চিনি, লবণ, আলু, পেঁয়াজ ও স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের টৈটং ইউনিয়ন শাখার সভাপতি নুরুল কাদের, শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ফিল্ড অফিসার মোহাম্মদ মামুন হাসান, সোহান ইসলাম, জুনিয়র ফিল্ড অফিসার সাইদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চট্টগ্রামে এসএসসি 91 চট্টগ্রাম ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও মিলন মেলা 2026 উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর কাজীর দেউরির CJKA স্টেডিয়াম মার্কেটে এর আয়োজন করা হয়। এ সময় ক্লাবের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো, প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজি, উপদেষ্টা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আগামী 18 ডিসেম্বর শুক্রবার 5 লাইশের দি কিং অফ চিটাগংয়ে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, বন্ধুত্ব, মানবতা ও আনন্দের বন্ধনকে আরও দৃঢ় করতে এর আয়োজন করা হয়েছে। এসএসসি 91 ব্যাচের সকল বন্ধুদের রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 2700 পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন সমাজসেবক ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুল হক রোকন চৌধুরী। গতকাল চর বর্মা এলাকায় নিজ বাড়ি থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত কৃষক, দিনমজুর, রিকশা চালক সহ অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেন। সহায়তা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। রোকন চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে থাকা তার ধারাবাহিক কার্যক্রমের অংশ। তিনি সমাজের বিত্তবানদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় MA হাশেম রাজু, সিরাজুল ইসলাম সাওদাগর, মোর্শেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ডে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোহাম্মদনগর চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ এরশাদ। প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অনুষ্ঠানে আবু মুসা, আব্দুল বাতেন, কামরুল ইসলাম, আকবর হোসেন, রুহুল আমিন, মোহাম্মদ হক বাবুল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে ওমরা হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এর আয়োজন করা হয়। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় ওমরা পালনের নিয়ম কানুন, করণীয় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলী। এ সময় প্রতিষ্ঠানের GM আব্দুর রহিমের সম্পাদনায় প্রকাশিত হজ ও ভ্রমণ বিষয়ক গাইড প্রিয় নবীজের দেশে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল জুনাইদ, আব্দুল্লাহ আল ফরহাদ, আব্দুল্লাহ আল রিজভী, GM ইঞ্জিনিয়ার সোহেল তালুকদার, রাহে মদিনা হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা মুসা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের ভিসা, বিমান টিকিট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগং কন্টেইনার টার্মিনাল এবং বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। বুধবার সন্ধ্যায় চেরাগীর মোড় থেকে লালদিঘির পার পর্যন্ত এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হলে জাতীয় স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বন্দরের আধুনিকায়ন রাষ্ট্রীয় উদ্যোগে বাস্তবায়নের দাবি জানান এবং ইজারা দেওয়ার সব ধরনের উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। এই দাবি আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়ে আগামী 2 আগস্ট আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বন্দরের দিকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। আগামী 2 তারিখে আমরা বন্দরের কাছ থেকে এই আগ্রাবাদ থেকে বন্দর অবধি লং মার্চ করব। ওয়ার্ল্ডের হাতে দিলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের নষ্ট হবে। আমাদের সক্ষমতা আছে আমাদের এই বন্দর পরিচালনায়। যে কোনো কিছুর বিনিময়ে বন্দর আমাদের রাখতে চাই, বন্দর কাউকে ভাড়া দেওয়ার পক্ষে আমরা নয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন সংরক্ষণে বন বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান দীপেন দেওয়ানের। এবং উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।